থমকে আছে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে চলমান শান্তি চুক্তি আলোচনা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত কিছুটা থামলেও চূড়ান্ত কোনো চুক্তি না হয় উদ্বিগ্ন পুরো বিশ্ব। চলমান এই কূটনৈতিক লড়াইয়ে এখনও সমাধান না আসা কি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা বিশ্বজুড়ে পেট্রোলের দাম আর কূটনীতির হিসাব দুটোকেই ওলটপালট করে দিয়েছে। ট্রাম্প জানিয়েছেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করা হয়েছে। তার দাবি তেহরানের দেয়া প্রস্তাব যথেষ্ট নয়, অথচ এই বৈঠকের উপরই নির্ভর করছিল গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির ভবিষ্যৎ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, কূটনীতি সবসময় সরল রেখায় চলে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বর্তমানে ওমান আর পাকিস্তান হয়ে এখন অবস্থান করছেন রাশিয়ায়। সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুতিন স্পষ্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মস্কো সম্ভাব্য সবকিছু করবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অন্যদিকে ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের রেড লাইন। পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠানো এক লিখিত বার্তায় তেহরান জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তারা বন্ধ করবে না এবং হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ না তোলা পর্যন্ত কোনো সরাসরি সংলাপে তারা বসবে না। ইতিহাস বলছে, এমন বড় শান্তি চুক্তি আলোর মুখ দেখতে অনেক সময় নেয়। ১৯৬৮ সালে শুরু হওয়া ভিয়েতনাম যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হতে সময় লেগেছিল ৫ বছর। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সেই স্টপ অ্যান্ড গো কূটনীতি দৃশ্যমান। ট্রাম্প একদিকে সফর বাতিল করছেন, আবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ইরানিরা চাইলে তাকে ফোন দিতে পারে, আর যুক্তরাষ্ট্রের ফোন লাইন খুব নিরাপদ। এই দ্বিমুখী আচরণ আসলে দর কষাকষিরই একটি অংশ। তবে এই অচলাবস্থার আড়ালে হরমুজ প্রণালী বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রের গ্যাসের দাম আকাশচুম্বী, যা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামাচ্ছে। অন্যদিকে এই যুদ্ধে ইরানের অনেক সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তারাও কিছুটা স্বস্তির সময় চায়। কিংস কলেজের প্রভাষক রব গাইস পিনফোল্ডের মতে, এখন পরিস্থিতি এমন এক পর্যায়ে যেখানে কোনো পক্ষই মনে করে না অপর পক্ষ সুবিধাজনক অবস্থানে আছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, দুই পক্ষই দাবি করছে তারা জয়ী হয়েছে। ট্রাম্পের একের পর এক নাটকীয় বক্তব্য আর ইরানের অনড় অবস্থানের মাঝে যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নেবে কিনা তা নিয়ে সংশয় কাটছে না। ইসলামাবাদ শেষ পর্যন্ত দুই পক্ষকে একটি লিখিত চুক্তিতে সই করাতে পারবে কিনা তার অপেক্ষায় পুরো বিশ্ব। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।